দুই দিন বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কিছু এলাকায় মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন। ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। আরও জানবো নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহানের কাছ থেকে। জাহান, নোয়াখালীতে ত্রাণ বিতরণের কি অবস্থা? খাবার এবং স্যালাইনের সংকট রয়েছে কিনা, পর্যাপ্ত রয়েছে কিনা, এবং যারা বাড়িঘরে ফিরছেন তারা আসলে কি অবস্থার মধ্যে আছে একটু জানাবেন। নোয়াখালীতে 2 দিন টানা বৃষ্টি এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তো এতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মূলত নোয়াখালী একটা নিম্নাঞ্চল উপকূলীয় জেলা। তো এখানের 5টি উপজেলা বেগমগঞ্জ, সেনবাগ, কবিরহাট, সদর পূর্বাঞ্চল এবং সোনামুড়ি, এই অঞ্চলগুলোতে বর্ষাকালে এক ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়। তো এখন যে বন্যার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এতে পানি কিছুটা গত 2 দিনে 4-5 ইঞ্চি পানি নেমেছে। তো এখানে নোয়াখালীতে গতকাল সকাল পর্যন্ত নোয়াখালীর 1340টি আশ্রয়কেন্দ্রে 2,90,000 মানুষ ছিল। তো সেখানে পরিস্থিতির কিছু উন্নতি হওয়াতে 30,000 মানুষ তাদের বাড়িঘরে ফিরে গিয়েছে। এখনও 2,60,000 মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। এই আশ্রয়কেন্দ্রগুলোতে জেলা প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দল থেকে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। তো একটু বিষয় হচ্ছে যে নিম্নাঞ্চলিত যে গ্রামের প্রত্যন্ত এলাকাগুলোতে এখনও এই সড়কে পানি, বাড়িতে পানিবন্দী অবস্থায় মানুষ জীবনযাপন করছে। সেখানে ত্রাণ সহায়তা জরুরি। নানাভাবে মানুষ তারা অভিযোগ করছে ত্রাণ পাচ্ছে না প্রত্যন্ত অঞ্চলগুলোতে। পাশাপাশি আজ নোয়াখালীতে 3:30টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম তিনি নোয়াখালী এখানে এক জরুরি মিটিংয়ে তিনি অংশ নেবেন এবং পাশাপাশি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন এবং ত্রাণ বিতরণ করবেন। তো নোয়াখালীতে এই বন্যার পরবর্তীতে যে জলাবদ্ধতার কারণে এখানে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। হাসপাতালেও রোগীর সংকুলান হচ্ছে না। এ হচ্ছে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। মুন্নি।